কি সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলছি, এটা হচ্ছে গল ব্লাডার স্টোন, যেটা পিত্তথলির পাথর বলা হয়। তো এটা গত বৃহস্পতিবার অর্থাৎ সম্ভবত 3 তারিখে অপারেশন করা হয়েছিল খুলনা থেকে। তো আমি এটা আপনাদের একটু দেখাবো, মানে আমি এনেছি জন্য, সেটা হলো যাতে করে এই জিনিসটা আমি দীর্ঘমেয়াদে সংরক্ষণ করার জন্য এনেছি। তো আমার গ্লাভস নেই, সমস্যা, তারপরেও আমি পলিথিন দিয়ে, আমার তো প্রফেশনাল কোনো ডাক্তার বা কোনো কিছু না, যার কারণে আমার গ্লাভস নেই। যাই হোক, আমি এগুলো খুব সিনসিয়ার মনে করি, কারণ আমি জানি এতে যে রাসায়নিক কেমিক্যালগুলো ব্যবহার করা হয় অপারেশনের সময়, সেগুলো খুব বিপজ্জনক, ডেঞ্জার, যার কারণে আমি এটা খালি হাতে হাত দেব না। তো আমি প্রক্রিয়া করার জন্য আনছি। ক্যামেরাটা ভালোভাবে ধরো। এটা হচ্ছে গল ব্লাডার স্টোন বা পাথর বলা হয় এটারে। তো এই পাথরগুলো মানুষের পেটের ভিতরে হয়। যদি কোনো মানুষ পানি কম খায়, তাহলে পিত্তথলির ভিতরে এক ধরনের শ্যাওলা জন্মায়। সেই শ্যাওলার উপরে দীর্ঘমেয়াদে আস্তে আস্তে জমতে এই পাথরে পরিণত হয়। আসলে এটা হচ্ছে, আমি আপনাদের দেখাবো। এটা হলো, এই যে দেখুন, একজন মানুষের পেটের ভিতরে এটা হয়েছে। এটা খুবই দুঃখজনক, এবং যারা আপনারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই পানি খাবেন, বেশি বেশি পানি খাবেন, কারণ পানি না খেলে এরকম পাথর আপনারও হতে পারে। এই দেখুন, এই পাথরগুলো যদিও ভেঙে গেছে, এগুলো মানব দেহে সৃষ্টি হয়। এই হচ্ছে পাথরটা। এখানে আমি 3টা হয়েছিল, আমি 2টা এনেছি। এটা সংরক্ষণ করে রাখবো। আমি কেমিক্যাল খুঁজতেছি। দেখুন, ওর পরে এই যে ক্যামেরাটা ভালোভাবে ধরো, এরপরে লক্ষ্য করুন শ্যাওলার যে কালার হয়, আমাদের সাধারণত বিল্ডিংয়ে যে রঙের শ্যাওলাগুলো থাকে সেরকম শ্যাওলার কালার। এটাও দেখো, হ্যাঁ, উঁচু করো। তো এই গল ব্লাডার স্টোন বা পাথরে কিছু ভেঙেছে আর কিছু আছে। এই 3টা হয়েছিল, ঠিক এই মাপের 3টা। তো যাই হোক, এটা পিত্তথলি কেটে সম্পূর্ণ বের করতে হয়। পিত্তের যে কালারটা থাকে, পিত্তরস, সেই কালার এটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।